আল্লাহর কথা যদি একজন আলেমে বলে, নবীদের কথা যদি একজন আলেমে বলে, ইসলামের পথে চললে, কোরআনের পথে চললে, হাদিসের পথে চললে, কোরআন হাদিস যে পথে আপনি যদি সেই মতে, কোরআন হাদিস যেই দিকে আপনি যদি সেই দিকে, আমি যদি বলি জান্নাত সেই দিকে, আপনার কোন সাহসে বললেন আমি আপনাকে জান্নাতের টিকিট দিলাম? ধর্ম ব্যবসায়ী, আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করলেন, নবীদের হাদিসের বিরুদ্ধে অবস্থান করলেন। আল্লাহ যে জায়গায় বললেন এই পদ্ধতিতে চললে, নবীজি যে জায়গায় বললেন এই পদ্ধতি অনুসরণ করলে তুমি জান্নাতে যাবা, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, জান্নাতের গ্যারান্টি দিলাম। আমরাও তো আল্লাহর সেই কথাই বলি, আমরাও তো নবীদের সেই কথাই বলি। আমরা বলার কারণে যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে আল্লাহও তো ধর্ম ব্যবসায়ী, আমার নবীও ধর্ম ব্যবসায়ী, তাদের কথা অনুযায়ী। কথা বোঝেন নাই? আসলে ডাল মে কুছ কালা হ্যায়। ওরা ধর্ম ব্যবসায়ী এই ট্যাগ লাগিয়ে যে বছর 53, যেভাবে 53 বছর দেশটা লুটে পুটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা মুক্তিযোদ্ধার চেতনা দোহাই দিয়ে, 30 লক্ষ মা বোনের ইজ্জতের রক্তের দোহাই দিয়ে এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের রক্ত চুষে খেয়ে দেশে বিদেশে অসংখ্য অগণিত টাকার পাহাড় তৈরি করেছে। এরা দেশপ্রেমিক নয়, অথচ ধর্ম ব্যবসায়ী তারা। ইলেকশন আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবে, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত, 80 বছর বয়স, মুখে নাই দাড়ি, লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এর চর নিকৃষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের তো একটু দাড়ি আছে। হরে কৃষ্ণ হরে রামের মতো লাগে, হরে কৃষ্ণ হরে রামের মতো লাগে। ভোট আসলে শুরু করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে, বাবা ইলেকশনে প্রার্থী হয়েছি, এবার আমার দলকে ক্ষমতায় আনার ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ এই দেশের মানুষের রক্ত চুষার জন্য বাকি শরীরে যেই রক্ত আছে এগুলি আমরা জোকের মতো টাইনা নিয়ে যাবো। শাহজালাল রহমতুল্লাহ দরবারে জীবনে একবারও যায় না, ইলেকশন আইলে হেঞ্জু শুরু করে, ও গাদা, ও বেকুফ, তোর ভোট কি সেখানে? উনি তোমাকে কি দিবে? কি দিবে? উনিও তো আল্লাহর সাহায্য চাইয়া 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 আল্লাহর ওলি হয়েছেন, আজকে মাটির নিচে শুয়ে আছেন। তুমি সেখানে যাও কেন? উনার আদর্শ গ্রহণ করো, উনার আদর্শ গ্রহণ করো, উনার নীতি গ্রহণ করো, উনার চেতনায় উজ্জীবিত হও। উনার চেতনায় উজ্জীবিত হয়ে উনার মতো শাহজালাল হওয়ার সে চিন্তা না করে তুমি সেখানে এমপি হওয়ার জন্য উনার কাছে চাইলে কেন? সারা বছর কোথায় ছিলা? ওই আল্লাহর অলির নাম কি সারা বছর তোমার মুখে একবার উচ্চারিত হলো না? ইলেকশন আসলে তোমার মুখে ওইটা উচ্চারণ হয়। তুমি ধর্ম ব্যবসায়ী না আমি ধর্ম ব্যবসায়ী? আমি সারা বছর ধর্মকে লালন করি, সারা বছর ধর্ম শিক্ষা দেই, সারা বছর কোরআনের কথা বলি, সারা বছর হাদিসের কথা বলি, সারা বছর আমি ইসলামের কথা মানুষকে বলি, আল্লাহর দ্বীনের কথা বলি, সিরাতে মুস্তাকিমের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাহলে আমি ধর্মবীরু নয়, তুমি ধর্মবীরু। এই হলো পরিস্থিতি। এর কারণ হলো চাঁদাবাজি চলবে না তো, চাঁদাবাজি চলবে না তো, কেন্দ্র দখল চলবে না। হ্যাঁ, পুরান কথা বলবো না। বাংলার কিংবদন্তি নেতা, এশিয়া উপমহাদেশের মধ্যে আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা মরহুম শাহ আহমদ শফি সাহেব, তিনি বাংলার আধ্যাত্মিক নেতা ছিলেন না? এই বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার তাজ ছিলেন না? যার জানাজায় 25 লক্ষের অধিক মানুষের উপস্থিতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত আছে? নাই। আমাদের কোন নেতার জানাজা যদি 50,000 কেউ 50 লাখ, উনি চিটাগাং থেকে ঢাকা যাবেন, রাস্তায় কোনো মাদ্রাসার আলেম, কোনো তলেবে আলেমকে দেখেছেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে, উনি সুয়াগাজী পার হয়ে ঢাকা যাবেন, ওনাকে সংবর্ধনা জানাইতে হবে, অথবা উনি ঢাকায় যাবেন,
সুয়াগাজী কোনো গেট হয়েছে? হয়নি। একটা পেস্টুনও নেই, কেউ নেই। উনি ওনার মতো করে সফরে যাচ্ছেন। এত বড় আধ্যাত্মিক কিংবদন্তি নেতা, ধর্মীয় আধ্যাত্মিক নেতা, ওনার মতো ব্যক্তি যদি চিটাগং থেকে ঢাকা গেলে একজন কর্মী লাগে না, একটা গেট লাগে না, একটা ফেস্টুন লাগে না, একটা ব্যানার লাগে না। তোমার মতো একটা চেয়ারম্যান, হয়তো একটা এমপি ঢাকা থেকে কুমিল্লা সুয়াগাজী আসবা, কমপক্ষে 100টা গেট, ফেস্টুন না হলেও কমপক্ষে 210,000। কারণ কি? কারণ কি? এর কারণ ওই যে জ্ঞান বিজ্ঞান, এটার এলেম নাই, কোরআন সুন্নাহর এলেম নাই। শ্রেষ্ঠত্ব যে জায়গায় সেটাই তো জানে না। শ্রেষ্ঠত্ব যে মাপকাঠিতে হয় সেটাই তো জানে না। নেতাকে খুশি করার জন্য হাজার হাজার টাকা দেয়, নেতাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দেয়। ওই ব্যক্তিটা তার বোনের হক দেয় না, হকের জন্য মামলা করে, তার উপরে হজ ফরজ, হজ করে না, তার উপরে যাকাত ওয়াজিব, যাকাত দেয় না। কিন্তু নেতার ইলেকশনের সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে স্যার আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি তো সুয়াগাজী বাজার দখল করবো, এটারে ইনশাল্লাহ আমি সেভাবে গায়েল করবো, খামো, আপনি একটু শুধু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। জানোয়ার জানোয়ার কয়টা? একটা হাতিয়ে যা খায় এক বেলায় 50টা মানুষের খাবারের চেয়ে বেশি হবে। কি খাইবেন? কত খাইবেন? সাগরের একটা তিমি মাছ এক বেলা যা খায় দুনিয়ার 500 মানুষ মিলেও তা খেতে পারবে না। তো আপনি কতটুক খাবেন? আপনি কতটুক খাবেন? হিসাব দিতে পারবেন? এগুলির কারণ হলো ওই নেতাদের ভিতরে কোরআন সুন্নাহর ইলম নাই। যেই জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে যে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন, আমার শ্রেষ্ঠত্ব কোথায়, আমার মর্যাদা কোথায়, আমার সম্মান কোথায়, মূল বিষয়টা সে অনুধাবন করেনি, মূল বিষয়টা সে জানে নাই, এটা জানার জন্য চেষ্টাও করে নাই। আমাদের মরহুম চরমনার পীর সাহেব ফজলুল করিম রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদা হযরত চমৎকার একটা সুন্দর কথা বলেছেন। ও আমার বাংলাদেশ, ও আমার দেশবাসী, শোনো শোনো, আমি আমার ইন্তেকালের পরে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি আমার কবরে ফুল দিয়া স্তূপ করে রাখে, আর কবরের ভিতরে যদি আল্লাহ আমাকে মাফ না করে, তোমাদের ফুল দিয়ে আমার 2 পয়সার লাভ হবে না। আবার এই কথাটাও যাই না রাখো, আমি ইন্তেকালের পরে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার কবর পড়ে জুতা ভিড়া করে, এতে আমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, কারণ আমার দয়ার মালিক আমাকে মাফ করে দিছেন। কথা বুঝছেন? বিষয়টা হলো এটা। আমরা তো দল করলে আমার ঘরের লোক, যেদিন জানাজা হয় সেদিন আমাদের পরিবারের লোক, একবারও দেখি নাই কখনো এই পরিবারের সদস্যদের জন্য একটু জিয়ারত করতে আসতে। শুধু জানাজায় মারা গেলে নেতাটি ভাষণ দিতে দিতে শেষ, একটাও বিসমিল্লাহ জানে না, শুদ্ধ করি বিসমিল্লার অর্থ কি এটাও জানে না। বটগ্রাম মতো এত বড় হাস্তি, এত বড় আল্লাহওয়ালা লোক, ওনার মতো ব্যক্তিকে বসিয়ে এই ফাসেক ফুজ্জার 1.5 টাকা দামের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, সামান্য রাজনীতির কারণে এত বড় আল্লাহওয়ালা লোককে বসিয়ে তারা মাইক্রোফোন ধরে এক একজনে বক্তব্য দেয়। তাদের বক্তব্য শুনে কি বলবো আর? এখন মানে গোটা এখন একটা হয়ে গেছে, তো ইসলাম আর রাজনীতি এটাকে আলাদা করতে হবে। ইসলাম রাজনীতি আলাদা করলে তুমি মানুষে না, মানুষে না, মানুষের কাতারেই পড়ে না সে। আল্লাহ রাজনীতি করছেন, নবীজি রাজনীতি করছেন, এই কোরআন এটা কি রাজনীতি এটার মধ্যে নাই? কোরআন কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়? কমপ্লিট জীবন ব্যবস্থা নয়? যদি কমপ্লিট জীবন ব্যবস্থা না মানেন, তাহলে ইসলামকে আপনার যদি না মানেন,
আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। এই কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছেন তার একটি অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি ঈমানদার নয়। আল্লাহ ইহুদিদেরকে কি বলছেন? আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদিল কিতাব। ইহুদিদেরকে বলছেন যে তোমরা কি আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো। আজকে আমাদের দেশের মুসলমানদের অবস্থাও এমন হয়ে গেছে, দলকানা হয়ে তারা কোরআন আর ইসলামকে, ইসলাম আর রাজনীতিকে এমন ভাষায় উপস্থাপন করে, তাদের ঈমান আছে কিনা আল্লাহ জানে না। ইসলামকে বুঝুন, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। আল্লাহ গোটা পৃথিবী এই কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আইন চলবে। কোনো মুসলমান কোরআনের বাহিরে যেতে পারে না। কোরআন গোটা পৃথিবীর এরিয়ার বাহিরে যেতে পারবে না, সাধ্য নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা রাষ্ট্রনীতি পরিচালনা করেন নাই? করেছেন। পৃথিবীর আজ পর্যন্ত এই 1450 বছর পর্যন্ত পৃথিবীতে যত গবেষক, যত দার্শনিক, যত জ্ঞান বিজ্ঞানী, আধুনিক প্রযুক্তির যত যারা এসেছে, তারাই আমার নবীর দোষ খুঁজতে গিয়ে তারাই অবশেষে ফলাফল দাঁড়িয়েছে, মুসলমান হয়ে গেছে। গত পরশু দিনের খবর, ফ্রান্সের এক বিজ্ঞানী সেই কোরআনের ভুল ধরতে গিয়ে অবশেষে সে নিজে মুসলমান হয়ে গেছে। সুতরাং এই কোরআন আপনার জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন। রাজনীতি করেন, মানা নাই, আল্লাহ তো অনুমোদন দিয়েছে, আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছে রাজনীতি করতে। কোরআন দিয়ে করেন, আল্লাহ রাসূল যেই নীতিতে করেছে সেই নীতিতে করেন। এর বাহিরে যাবেন না, এর বাহিরে গেলেই আপনার জন্য সমস্যা হতে পারে। খোলাফায়ে রাশিদিন 30 বছর একটানা দেশ শাসন করেছেন। 30 বছরের ভিতরে একটা ধর্ষণের ইতিহাস নাই, 30 বছরের ভিতরে একটা খুনের ইতিহাস নাই, 30 বছরের ভিতরে চাঁদাবাজির ইতিহাস নাই। আর 53 বছরে যা চাঁদাবাজি এই দেশের মুসলমানেরা করেছে, আমার মনে হয় বাংলাদেশটাকে কয়েকবার কিনা যাইত। কেন? কারণ কি? ওই যে কোরআন সুন্নাহর ইলম নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই জিনিসটাই আমার নাই। এরপরে আসেন, এই যে চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে? এখন কৃত্রিম চোখ আছে, আপনার এটা চোখে লাগাই দিবে, দেখবেন না। দেখার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই চোখটা দিয়া পৃথিবীর যত বিজ্ঞান, যত দার্শনিক, আধুনিক যত প্রযুক্তি তৈরি হচ্ছে, তার মধ্যে আমার চোখ কাজ করতেছে। আল্লাহ তাআলা যদি এই মানব সম্প্রদায়ের মধ্যে এই চোখ না দান করতেন, তাহলে পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোনো বিজ্ঞান, এই যে সিসি ক্যামেরা তৈরি করতেছে মানুষের চোখের কারণে, পৃথিবীতে যত কিছু তৈরি করতেছে, এক দেশ থেকে আরেক দেশ একজনকে দেখা যাচ্ছে আমার চোখের সাহায্যের কারণে। আল্লাহ তাআলা যদি আমাকে চোখ না দিতেন, পৃথিবীর কোনো বিজ্ঞান তার বিকল্প কোনো পদ্ধতি, বিকল্প কোনো যন্ত্র তৈরি করার কোনো সক্ষমতা পাইত না। আমি তো আমার চোখের মর্যাদা বুঝি না, আমি বুঝি না, কিন্তু আমার এই চোখ একটা পৃথিবী, আমার এই চোখ একটা পৃথিবী। ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ যারা মেডিসিন তৈরি করেন, তারা ওষুধ তৈরি করে না। এই যে ত্বক, এটা ছাড়া তারা কখনো ওষুধ তৈরি করতে পারবে না, জীবনও পারবে না। পৃথিবীতে যত ব্যবহার জাতীয় কসমেটিক আছে, এই ত্বকের কারণে হয়েছে। এই ত্বক যদি আল্লাহ না দিত, তাহলে মেডিকেল সায়েন্স তারা সক্ষম হইতো না। আর পৃথিবীর যত ঠান্ডা গরম এবং পৃথিবীর যত এই ত্বক জাতীয় যত কিছু আছে, সব কিছু আমার শরীরের এই ত্বকের সাহায্যের কারণেই
আজকের আধুনিক বিজ্ঞান, আজকের প্রযুক্তি সেটা তৈরি করতে সক্ষম হয়েছে। আপনার এই ত্বকটা একটা পৃথিবীকে পিস করে। আমার কাছে দাম নাই, আমার কাছে দাম নাই। আগুন লাগান, ঠান্ডা লাগান, মেডিসিন আনতে যান। এই ত্বকের কারণে তারা মেডিসিন বানাইছে। এরপরে ইঞ্জেকশন দেয় একটা মাংসের ভিতরে, একটা রগের ভিতরে। এটা ত্বকের কারণ, নইলে মেডিকেল সায়েন্স জীবনও আগাতে পারত না। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, একটা পৃথিবী আল্লাহ আমার মধ্যে তৈরি করেছেন, আমাকে দিয়েছেন। আমাকে দিয়ে গোটা পৃথিবী, আমাকে দিয়ে বিজ্ঞান, আমাকে দিয়ে প্রযুক্তি, আমাকে দিয়ে আধুনিকতা, আমাকে দিয়েই গোটা পৃথিবীর মেল কলকারখানা, আমাকে দিয়ে গোটা পৃথিবীর যত কিছু আছে সব আমাকে দিয়েই, আমার ভিতর আল্লাহ দিয়েছেন। একটা ব্রেন, ছোট্ট জিনিস, পৃথিবীতে মেমোরি তৈরি করেছে। এটা জিবি আছে, এটার একটা পরিধি আছে, সীমারেখা আছে। কিন্তু আপনাকে এমন একটা ব্রেইন নামক জিবি আল্লাহ ভাগ দিয়েছেন, মেমোরি দিয়েছেন, এটার কোনো সীমারেখা নাই। অসীমভাবে গোটা পৃথিবীতে বিদ্যুতের গতিতে আপনার ব্রেন কাজ করে। আপনি বসে রয়েছেন এখানে, চিন্তা করতেছেন আমেরিকাকে নিয়ে, কিসে কাজ করে? ব্রেন কাজ করে। মানুষের শ্রেষ্ঠত্ব আর মহত্ব, মানুষের সম্মান আর ইজ্জত, এটা দুইটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, আর একটা হচ্ছে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে। এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দুইটা কারণ। এক কারণ হলো জ্ঞান বিজ্ঞানের কারণ, জ্ঞান বিজ্ঞানের মাধ্যম, জ্ঞান বিজ্ঞানের চর্চা, ইলম। দ্বিতীয় কারণ হলো যেই জ্ঞান বিদ্যা তারা অর্জন করবে, সেই জ্ঞান বিদ্যা অনুযায়ী তারা আল্লাহর আনুগত্য করবে। এই দুই কারণে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের সম্মান আল্লাহ তাআলা ইহকালে দান করেছেন, পরকালেও দান করবেন। আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব কিসের মধ্যে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এখানে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, বানালেন। বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা করতে বললেন। এটা মাটি দিয়ে আদমকে বানাইছেন, মাটির শ্রেষ্ঠত্ব নয়, মাটির বৈশিষ্ট্য নয়। আর ফেরেশতারা নূর দ্বারা তৈরি, এজন্য নূর থেকে মাটির শ্রেষ্ঠ বিষয়টা এমন নয়। ফেরেশতাদের দিক থেকে তারা শ্রেষ্ঠ, মানুষ ফেরেশতাদের তুলনায় শ্রেষ্ঠ মাটির তৈরির কারণে নয়। মানুষ ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র জ্ঞান বিজ্ঞান, আর ওই জ্ঞান বিজ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলার আনুগত্য করার কারণ। এই দুই কারণে মানুষের শ্রেষ্ঠত্ব। এখন ফেরেশতারা বলল, হে প্রভু, আপনি তাদেরকে পাঠাবেন, তারা ফিতনা ফাসাদ তৈরি করবে, ফাসাদে লিপ্ত হবে, দুনিয়ায় অশান্তি বিরাজ করবে। সুতরাং আমরা আপনার পবিত্রতা, প্রশংসা, ইবাদত, বন্দিগি সবটুকুই করতেছি, এটাই বলছেন। এমনটা বলেন না যে পাঠাইয়েন না। আল্লাহ তাআলা তাদের জবাব শুনে বললেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, তোমরা আমাকে ইনডাইরেক্ট বলেছো, ডাইরেক্ট কিছু হয়তো বলো নাই। তোমরা এটা বলো নাই যে পাঠাইয়েন না, তোমরা বলেছ যে আপনার আনুগত্য, আপনার বন্দিগি, আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার গুণগান, যা কিছু করার প্রয়োজন সবটুকুই তো আমরা করতেছি। সুতরাং তার মানে ওইটা আর বলে নাই যে তাদেরকে পাঠাইয়েন না। এটা তাদের সাহস হয়নি, কিন্তু তারা একটা
যুক্তি স্থাপন করেছেন। তো আল্লাহ তাদের এই কথায় সন্তুষ্ট হয়নি বিদায় আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের জ্ঞানের পরিধি আছে, সীমারেখা আছে। তোমাদের জ্ঞান হলো সসীম। আমি তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান দান করেছি এর বাইরে তোমরা কিছুই জানো না। আমি তোমাদেরকে যতটুকু পর্যন্ত জানার জ্ঞান দিয়েছি, জানার প্রয়োজন মনে করেছি, তোমরা ততটুকুই জেনেছো। এর বাহিরে তোমরা জানার কোনো তোমাদের সাধ্য নাই। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি দুনিয়ার সর্ববিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী। আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম। তোমাদের জ্ঞান হলো সীমিত, তোমাদের জ্ঞানের পরিধি আছে, তোমাদের জ্ঞানের সীমারেখা আছে। আমার জ্ঞানের কোনো সীমারেখা নাই, আমার জ্ঞানের কোনো পরিধি নাই, আমার জ্ঞানের কোনো বাউন্ডারি নেই, আমার জ্ঞানের কোনো এরিয়া নাই। আমি দুনিয়ার সমস্ত মাখলুকের তুলনায় সবচেয়ে বেশি জ্ঞানী। এরপরে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আল্লাহ যে খলিফা দুনিয়ায় পাঠাবেন, যে প্রতিনিধি দুনিয়ায় পাঠাবেন, শুরু থেকেই তাদেরকে এই আদম জাতি মানব সম্প্রদায়কে শ্রেষ্ঠত্ব দিয়ে ফেরেশতাদের সামনে গোটা বিশ্ব জগতের কাছে আদম সম্প্রদায় মানব সম্প্রদায়কে দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি দুনিয়ায় প্রেরণ করেছেন। সেটা হলো ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা وعلم آدم الأسماء كلها আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জগতের সমস্ত বিষয়ের জ্ঞান দান করলেন। সমস্ত নাম, সমস্ত জ্ঞান বিজ্ঞান। ফেরেশতাদের তুলনায় মানব সম্প্রদায়কে শ্রেষ্ঠত্ব দান করতে হলে যেই যেই বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব করা প্রয়োজন মনে করেন, ওই প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে জ্ঞান আর বিজ্ঞান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে জ্ঞান বিজ্ঞানের ইলম দিয়ে দিলেন। ওয়াল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম, সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়ে দিলেন। সমস্ত দুনিয়ার জগতের সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে সমস্ত ইলম জ্ঞান বিজ্ঞান মানব সম্প্রদায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে তিনি ফেরেশতাদের সম্মুখে উপস্থাপন করলেন, পেশ করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, উপস্থাপন করলেন, পেশ করলেন। ও ফেরেশতারা, ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, অমুক অমুক বিষয়ে অমুক অমুক জিনিসের নাম, অমুক বিষয়ের ইলম যদি তোমাদের জানা থাকে, আর ওই বিষয়ের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ সঠিক জ্ঞান যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা ওই বিষয়ের ওই জ্ঞান, ওই বিষয়ের নামগুলি তোমরা বলিয়া দাও। ফেরেশতারা বলতে পারলো না। ফেরেশতারা বলল কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, তারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন আর বললেন, প্রভু হে,
আমাদেরকে যে পরিমাণ জ্ঞান দান করেছেন তার বাহির আমরা কিছুই জানি না। আদম আলাইহিস সালামকে যে পরিমাণ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমাদেরকে দেন নাই, অতএব আমরা সেই বিষয়ে জানি না। আমাদেরকে যে পরিমাণ শিক্ষা দিয়েছেন, যে পরিমাণ জ্ঞান দিয়েছেন ততটুকুই জানি, এর বাহিরে জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এবার ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বললেন আপনি সর্বময় জ্ঞানী, সর্বময়, আপনি সর্ববিষয়ে বিজ্ঞানী। সিলিন্ডার করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি বলো। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা মাত্রই আদম আলাইহিস সালাম একেবারে সিরিয়ালি লাগাতার, মনে হয় যেন আপনার মেমোরি চলছে, একের পর এক সমস্ত বিষয়ের নাম যেটাই জিজ্ঞেস করতেছেন আল্লাহ তাআলা, যেটাই প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে উত্তর, সঙ্গে সঙ্গে জবাব। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। তো আমি যেই বিষয়ে কথা বলছিলাম যে আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব করে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে জ্ঞান বিজ্ঞান। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কোনো টাকা পয়সা নয়, দুনিয়ার কোনো ধন সম্পদ নয়, দুনিয়ার কোনো পদ পদবি নয়, দুনিয়ার কোনো রাজনৈতিক নেতৃত্ব দিবে, নেতা হবে এমন নয়। এটার ভিতরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ধন সম্পদের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। পাকা বিল্ডিং, দালান কোঠার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের মধ্যে। সেই জ্ঞান বিজ্ঞান হলো কোরআন সুন্নাহর জ্ঞান। যেই জ্ঞান দিয়ে আদম আলাইহিস সালামকে কুল ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, ওই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আমাদেরকে সম্মানিত আর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাশীল করেছেন ওই জ্ঞানের মধ্য দিয়ে। সেটা হচ্ছে এমন জ্ঞান বিজ্ঞান, এমন শিক্ষা, এমন নীতি আদর্শ, যেই শিক্ষা আর নীতি আদর্শের মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য করে দুনিয়ায় ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার বন্দোবস্ত করতে সক্ষম হয়। ওই জ্ঞান বিজ্ঞান হলো মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আল্লাহ তাআলা দেখেন আমাদের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। একটা মানুষ গোটা পৃথিবী একটা মানুষের মধ্যে যা দিয়েছেন, ওই মানুষটার মধ্যে আল্লাহ যেই যেই জিনিস দিয়েছেন ওই জিনিসের মধ্য দিয়ে সে গোটা পৃথিবীকে জয় করে, গোটা পৃথিবীকে শাসন করে। পৃথিবীর মধ্যে যত লাইনের শিক্ষা দীক্ষা আছে, যত লাইনের জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত লাইনের জ্ঞান বিজ্ঞান, তার অনুবেক্ষণ যন্ত্র, তার সবকিছু আল্লাহ তাআলা একটা মানুষের মধ্যে দিয়েছেন। সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে মানুষ গোটা পৃথিবীতে যা করতেছে তার মূল কেন্দ্রে হলো পঞ্চ ইন্দ্রিয়, এর বাইরে কোনো কিছু নাই। কর্ণ, আমি কান দিয়ে শুনি। কান দিয়ে শোনা, পৃথিবীতে যত সাউন্ড তৈরি হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত একটা মানুষের মধ্যে সাউন্ড শব্দ কানের মধ্যে শোনার ব্যবস্থা করে দিয়েছেন বিদায়
আজকের বিজ্ঞান পৃথিবীর ও প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত সাউন্ড আকাশের বাতাসের মধ্যে তারের মধ্যে দিয়ে একে অপরের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা করেছেন একমাত্র একটা মানুষের কর্ণের সাউন্ড দিয়ে। না হলে পৃথিবীর কোনো মানুষ কোনো বিজ্ঞান সম্ভব হতো না। মোবাইল আবিষ্কার করেছে, এটার ভিতরে একটা মানুষের কর্ণের কান দিয়ে শোনার যে সাধ্য, যে সক্ষমতা, ওই মোবাইলের মধ্যে আমার কানের সক্ষমতা সেটিং করিয়ে দিয়ে তারা মোবাইল আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এভাবে শুধু মোবাইল নয়, পৃথিবীতে যত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, পৃথিবীতে যত অত্যাধুনিক যত বস্তু তৈরি হচ্ছে, সব কিছুর মূলে রয়েছে পঞ্চ ইন্দ্রিয়। এর বাহিরে পৃথিবীর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা একটা মানুষের মধ্যে গোটা একটা পৃথিবী সমস্ত কিছু তৈরি করে দিয়েছেন। হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি ততটুকু আমাকে অ্যানালাইসিস করতে পারতেছি না, আমি ততটুকু আমাকে বুঝার মতো চেষ্টা করতেছি না। আমি একজন মানুষ, একটা পৃথিবীর চেয়ে আমার ভিতরে যেই যন্ত্রগুলো থাকা দরকার আল্লাহ সবটুকু আমার ভিতরে দান করেছেন। আমি কথা বলছি সাউন্ড। এই যে সাউন্ড শব্দটা, ধ্বনি, এই ধ্বনি কি পৃথিবীর কোনো মানুষ তৈরি করেছে? মানুষ তো মূর্তি তৈরি করে, মানুষের মতো মানুষ তৈরি করতে পারে, মাটি দিয়ে তৈরি করতে পারে, পাথর দিয়ে তৈরি করতে পারে, কাঠ দিয়ে তৈরি করতে পারে, প্রতিচ্ছবি বানাইতে পারে, কিন্তু সাউন্ড শব্দ কি দিতে পারে? পারে না। কিন্তু আমার এই সাউন্ড শব্দ দিয়া মোবাইলের মধ্যে সাউন্ড তৈরি হয়েছে, আমার এই সাউন্ড শব্দ দিয়া মাইকের মধ্যে সাউন্ড আবিষ্কার হয়েছে, আমার এই সাউন্ড শব্দ দিয়া দুনিয়ার যত বস্তুর মধ্যে সাউন্ড শব্দ সেটিং করেছে, এটা আমার মধ্য থেকে নিয়ে আধুনিক বিজ্ঞান এটার ভিতরে সেটিং করেছে। তাহলে আমি একটা পৃথিবী। আমার মধ্যে যদি সাউন্ড শব্দ না থাকতো, ধ্বনি শব্দ না থাকতো, আজকের বিজ্ঞান জীবন দিয়ে দিলেও কখনো কোনো জিনিসের মধ্যে সাউন্ড শব্দ তৈরি করা, ধ্বনি শব্দ তৈরি করা সম্ভব হতো না। তাহলে আল্লাহ তাআলা কেমন গান আমাকে দান করেছেন? আমার ভিতরে একটা জিহ্বা দিয়েছেন। এটা কতটুকু দামি, এটা কতটুকু মহামূল্যবান। পৃথিবীর যত মেডিকেল সায়েন্স, যত ডাক্তার, যত ঔষধ আবিষ্কার হচ্ছে, বিজ্ঞান তৈরি করতেছে, মেডিকেল সায়েন্সের ঔষধ বিভিন্ন রোগের তৈরি হইতেছে, আবিষ্কার হচ্ছে, তার মধ্যে রয়েছে আমার জিহ্বা। আমার জিহ্বা যদি না থাকতো পৃথিবীর কোনো স্বাদ আবিষ্কার হতো না, পৃথিবীর কোনো নষ্ট জিনিস তৈরি হতো না। আমার জিহ্বা যদি না থাকতো, আল্লাহ যদি আমাকে জিহ্বা দান না করতেন, তাহলে পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স ঔষধ আবিষ্কার করার মতন কোনো যন্ত্র পৃথিবীতে তারা খুঁজে পাইত না। তাহলে আমার গোটা দেহের ভিতরে যে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন আল্লাহ তাআলা, এই পঞ্চ ইন্দ্রিয় গোটা একটা পৃথিবীর চেয়ে আরো অনেক দামি। হয়তো আমি অ্যানালাইসিস করতে পারতেছি না, আমি এটা বুঝতে পারতেছি না। যারা বুঝতেছেন তারা ঠিকই করতেছেন। এই যে জিহ্বা কত বড় মহান দামি সম্পদ, এটার ভিতরে এটা দিয়ে আমি দুনিয়ার সমস্ত স্বাদ আস্বাদন করতে পারি। পৃথিবীতে যত সুস্বাদু জিনিস আছে, এক একটা জিনিসের স্বাদ কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা। দুনিয়ার মেডিকেল সায়েন্সের মধ্যে যাবেন, একটা মেশিনের ভিতরে এক দুইটা জিনিস হয়তো বা পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কিন্তু আল্লাহ আমার মধ্যে এমন একটা মেশিন তৈরি করে দিয়েছেন, পৃথিবীতে যত স্বাদ আছে
পৃথিবীতে যত অসাধু আছে সবটুকু একটা জিনিসের মধ্য দিয়ে আমি সেটা আন্দাজ করতে পারি। পৃথিবীতে হাজার হাজার স্বাদের বস্তু আছে না, কোনোটার সঙ্গে কোনোটার স্বাদ মিলে না, কিন্তু আমার জিহ্বা বলে দিচ্ছে এটার স্বাদ এরকম, ওইটার স্বাদ সেরকম, ওইটার স্বাদ এমন, প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা করে দিতেছে। আজকে এই আল্লাহ আমাকে যেই পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, এটাকে বিজ্ঞান আবিষ্কার করে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের স্বাদ তারা আন্দাজ করতে শিখতে পেরেছে। এটা থেকে কেন্দ্র করে তারা পুষ্টিকর খাবার তৈরি করতে সক্ষম হয়েছে। এখান থেকে শুরু করে এটার মাধ্যমে পৃথিবীর সমস্ত পুষ্টি অপুষ্টি ভালো মন্দ সমস্ত খাবার নির্ণয় করতে তারা সক্ষম হয়েছে। তাহলে আমার ভিতরে একটা জিহ্বা মানে গোটা একটা পৃথিবীর মহামূল্যবান একটা সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু আমি তার মর্যাদার কদর জানি না। আমি কি কখনো অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি, কখনো সাধনা করেছি? করি নাই। বিজ্ঞান মেডিকেল সায়েন্স চ্যালেঞ্জ করে বললাম, কিয়ামতের আগ পর্যন্ত এই জিহ্বা বাদ দিয়ে কখনো কোনো ওষুধ তৈরি করতে পারবে না, পৃথিবীর কোনো কোম্পানি পারবে না, পৃথিবীর কোনো পুষ্টিকর খাবার তৈরি করতে পারবে না, পৃথিবীর কোনো অপুষ্টিকর খাবার নির্ণয় করতে পারবে না, ভালো কিংবা মন্দ নির্ণয় করতে পারবে না। নির্ণয় করার জন্য একটা মেশিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার কোনো চার্জ ছাড়াই, দুনিয়ার কোনো ব্যাটারি ছাড়া, বিদ্যুৎ ছাড়া, কোনো রকম মানুষের হাত ছাড়া এমন একটা মেশিন, এমন একটা যন্ত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ একবার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার সেটা ঠিক করে সেটিং করার এই সক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার কাছে সেটার মূল্য নেই। এখানে আমাদের শ্রেষ্ঠত্ব। জ্ঞান বিজ্ঞান নাই, আর জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর আনুগত্য নাই। ওটা মানুষ নয়, ওটা মানুষরূপী শয়তান। ওটা হাত পাও মানুষ রূপে মানুষ হতে পারে, আল্লাহর কাছে সেই মানুষ নয়। দুনিয়ার মানুষের কাছে দুইটা পাও আছে, দুইটা হাত আছে, কথা বলতে জানে, শুনতে পারে, আন্দাজ করতে পারে, সবকিছু করতে পারে, সে মানুষ। কিন্তু জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে নাই, কোরআন সুন্নাহর ইলম বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে সে দুনিয়াতে কখনো মানুষ হতে পারে না। দুনিয়াতে মানুষ হলেও, মানুষের কাছে মানুষ হলেও কমপক্ষে আল্লাহর কাছে সে মানুষ হিসেবে কখনো গণ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা আপনাকে যেই বিষয়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার প্রথম মাপকাঠি হলো জ্ঞান বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান হলো কোরআন সুন্নাহ। সব কিছু আছে এটার মধ্যে, সব কিছু আছে। এটা একটা হেডলাইন, প্রত্যেকটা বিষয়ের মূল হেডলাইন হলো এটা, আর ব্যাখ্যা হলো সুন্নাহ, নবীদের হাদিস। এটা হলো হেডলাইন, মৌলিক অধ্যায়, তার ফাট টু ফাট ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ম পদ্ধতি সহ পাবেন হাদিসের মধ্যে। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখে দেয়, ফার্মেসিতে এসে ওষুধ নেন, ফার্মেসিওয়ালা আপনাকে ওষুধের নিয়ম বুঝিয়ে দেয়। ডাক্তারের কাছে কখনো যারা ভালো ডাক্তার, ভালো মানের ডাক্তার, তাদের কাছে কখনো রুগী ঔষধ কিভাবে সেবন করবো এটা জিজ্ঞেস করার সাহসও পায় না। তো ডাক্তার কমান্ডারকে ধরাইয়া দেয়। ডাক্তারের কাছে কোনো রুগী যদি বলে, স্যার ওষুধগুলি আমি কিভাবে কোন নিয়মে সেবন করব, ডাক্তার বলে দরজার সামনে কমান্ডার আছে, সেখানে যান। কমান্ডারের কাছে গেলে সে বলে দে, ফার্মেসিতে ওষুধ নেবেন না? নেব। হ্যাঁ, ও ফার্মেসিওয়ালা আপনাকে সবকিছু ডিটেলস বলে দিবে। তাহলে কোরআন হলো মৌলিক বিষয়ের একটা হেডলাইন। ব্যাখ্যা পাবেন কোথায়? প্রত্যেকটা বিষয়ের
সুন্নার মধ্যে, নবীদের হাদিসের মধ্যে এই গান বিজ্ঞান, এই গান বিজ্ঞান, এই কোরআন সুন্নার গান যার মধ্যে লাগছে সে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। পৃথিবীতে তার চেয়ে আর কোনো দামি নাই কেউ। এটা না থাকার কারণে পৃথিবীতে যত অশান্তি, এটার ইলম না থাকার কারণে পৃথিবীতে যত ফিতনা ফাসাদ, এটা অনুকরণ না করার কারণে পৃথিবীতে যত অশান্তি। মুসলমানের অভাব নাই, কিন্তু ইসলাম প্রিয় মানুষের খুবই অভাব। ইমানদারের অভাব নাই, খাঁটি আল্লাহওয়ালা লোকের খুবই অভাব। মুসলমান তো শতকরা 92% মুসলিম দেশ, কিন্তু অনুবেক্ষণ যন্ত্র দিয়ে, তার মানে কোরআন সুন্নাহর আলোকে যদি এটাকে যাচাই বাছাই করি, শতকরা 5 জনও টিকবে না। আমাদেরকে অনেকে বলে না, আমরা যদি জান্নাতের কথা বলি, ইসলামের পথে চললে জান্নাত পাইবেন, ইসলামের পক্ষে সমর্থন দিলে জান্নাত পাইবেন, ইসলামী দলের পক্ষে সমর্থন করলে জান্নাত পাবেন। এই কথা বলার পরে তারা একদল আছে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। এখন হুজুরেরা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট বিক্রি করলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এইভাবে চললে, এইভাবে আমল করলে আমি তোমাকে জান্নাতের টিকিট দিব। নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, ও আমার উম্মত, এইভাবে চললে, এইভাবে আমার আনুগত্য করলে, আমার নীতি আদর্শ মেনে চললে অবশ্যই আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। শুধু গ্যারান্টিই নয়, আমি তোমাকে ময়দানে মাহশরে হাউজে কাউসারের পানি পান করাবো এবং আল্লাহ তাআলার আদালতে তোমার জন্য জান্নাত সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। এর 4 গ্যারান্টি কি? তাহলে এই কথা যদি, আল্লাহর কথা যদি একজন আলেমে বলে, নবীদের কথা যদি একজন আলেমে বলে, ইসলামের পথে চললে, কোরআনের পথে চললে, হাদিসের পথে চললে, কোরআন হাদিস যে পথে আপনি যদি সেই মতে, কোরআন হাদিস যেই দিকে আপনি যদি সেই দিকে, আমি যদি বলি জান্নাতও সেই দিকে, আপনার কোন সাহসে বললেন আমি আপনাকে জান্নাতের টিকিট দিলাম? ধর্ম ব্যবসায়ী, আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করলেন, নবীদের হাদিসের বিরুদ্ধে অবস্থান করলেন। আল্লাহ যে জায়গা বললেন এই পদ্ধতিতে চললে, নবীজি যে জায়গা বললেন এই পদ্ধতি অনুসরণ করলে তুমি জান্নাতে যাবা, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, জান্নাতের গ্যারান্টি দিলাম। আমরাও তো আল্লাহর সেই কথাই বলি, আমরাও তো নবীজির সেই কথাই বলি। আমরা বলার কারণে যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে আল্লাহও তো ধর্ম ব্যবসায়ী, আমার নবীও ধর্ম ব্যবসায়ী, তাদের কথা অনুযায়ী। কথা বোঝেন নাই? আসলে ডাল মে কুছ কালা হ্যায়। ওরা ধর্ম ব্যবসায়ী এই ট্যাগ লাগিয়ে যে বছর 53, যেভাবে 53 বছর দেশটা লুটে পুটে খেয়েছে, হাজার কোটি টাকা মুক্তিযুদ্ধের চেতনা দোহাই দিয়ে, 30 লক্ষ মা বোনের ইজ্জতের রক্তের দোহাই দিয়ে এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের রক্ত চুষে খেয়ে দেশে বিদেশে অসংখ্য অগণিত টাকার পাহাড় তৈরি করেছে। এরা দেশপ্রেমিক নয়, অথচ ধর্ম ব্যবসায়ী তারা। ইলেকশন আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবে, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত, 80 বছর বয়স, মুখে নাই দাড়ি, লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এর চর নিকৃষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের তো একটু দাড়ি আছে। হরে কৃষ্ণ হরে রামের মতো লাগে, হরে কৃষ্ণ হরে রামের মতো লাগে। ভোট আসলে শুরু করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে, বাবা ইলেকশনে প্রার্থী হয়েছি, এবার আমার দলকে ক্ষমতায় আনার ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ এই দেশের মানুষের রক্ত চুষার জন্য বাকি শরীরে যেই রক্ত আছে এগুলি আমরা জোকের মতো টাইনা নিয়ে যাবো। শাহজালাল রহমতুল্লাহ দরবারে জীবনে একবারও যায় না, ইলেকশন আইলে হেঞ্জু শুরু করে, ও গাদা, ও বেকুফ, তোর ভোট কি সেখানে? উনি তোমাকে কি দিবে? কি দিবে? উনিও তো আল্লাহর সাহায্য চাইয়া আল্লাহর ওলি হয়েছেন, আজকে মাটির নিচে শুয়ে আছেন। তুমি সেখানে যাও কেন? উনার আদর্শ গ্রহণ করো, উনার আদর্শ গ্রহণ করো, উনার নীতি গ্রহণ করো, উনার চেতনায় উজ্জীবিত হও। উনার চেতনায় উজ্জীবিত হয়ে উনার মতো শাহজালাল হওয়ার সেই চিন্তা না করে তুমি সেখানে
এমপি হওয়ার জন্য ওনার কাছে চাইলা কেন? সারা বছর কোথায় ছিলা? ওই আল্লাহর অলির নাম কি সারা বছর তোমার মুখে একবার উচ্চারিত হলো না? ইলেকশন আসলে তোমার মুখে ওইটা উচ্চারণ হয়। তুমি ধর্ম ব্যবসায়ী না আমি ধর্ম ব্যবসায়ী? আমি সারা বছর ধর্মকে লালন করি, সারা বছর ধর্ম শিক্ষা দেই, সারা বছর কোরআনের কথা বলি, সারা বছর হাদিসের কথা বলি, সারা বছর আমি ইসলামের কথা মানুষকে বলি, আল্লাহর দ্বীনের কথা বলি, সিরাতে মুস্তাকিমের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাহলে আমি ধর্মভীরু নয়, তুমি ধর্মভীরু। এই হলো পরিস্থিতি। এর কারণ হলো চাঁদাবাজি চলবে না তো, চাঁদাবাজি চলবে না তো, কেন্দ্র দখল চলবে না। হ্যাঁ, পুরান কথা বলবো না। বাংলার কিংবদন্তি নেতা, এশিয়া উপমহাদেশের মধ্যে আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা মরহুম শাহ আহমদ শফি সাহেব, তিনি বাংলার আধ্যাত্মিক নেতা ছিলেন না? এই বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার তাজ ছিলেন না? যার জানাজায় 25 লক্ষের অধিক মানুষের উপস্থিতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত আছে? নাই। আমাদের কোন নেতার জানাজা যদি 50,000 কেউ 50 লাখ, উনি চিটাগাং থেকে ঢাকা যাবেন, রাস্তায় কোনো মাদ্রাসার আলেম, কোনো তলেবে আলেমকে দেখেছেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে, উনি সুয়াগাজী পার হয়ে ঢাকা যাবেন, ওনাকে সংবর্ধনা জানাইতে হবে, অথবা উনি ঢাকায় যাবেন, সুয়াগাজী কোনো গেট হয়নি, একটা পেস্টুনও নাই, কেউ নাই, উনি ওনার মতো করে সফরে যাচ্ছেন। এত বড় আধ্যাত্মিক কিংবদন্তি নেতা, ধর্মীয় আধ্যাত্মিক নেতা, ওনার মতো ব্যক্তি যদি চিটাগং থেকে ঢাকা গেলে একজন কর্মী লাগে না, একটা গেট লাগে না, একটা ফেস্টুন লাগে না, একটা ব্যানার লাগে না, তোমার মতো একটা চেয়ারম্যান, হয়তো একটা এমপি ঢাকা থেকে কুমিল্লা সুয়াগাজী আসবা, কমপক্ষে 100টা গেট, ফেস্টুন না হলেও কমপক্ষে 210,000। কারণ কি? এর কারণ ওই যে জ্ঞান বিজ্ঞান, এটার এলেম নাই, কোরআন সুন্নাহর এলেম নাই। শ্রেষ্ঠত্ব যে জায়গায় সেটাই তো জানে না, শ্রেষ্ঠত্ব যে মাপকাঠিতে হয় সেটাই তো জানে না। নেতাকে খুশি করার জন্য হাজার হাজার টাকা দেয়, নেতাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দেয়, ওই ব্যক্তিটা তার বোনের হক দেয় না, হকের জন্য মামলা করে, তার উপরে হজ করে না, তার উপরে যাকাত ওয়াজিব, যাকাত দেয় না। কিন্তু নেতার ইলেকশনের সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে স্যার আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি তো সুয়াগাজী বাজার দখল করবো, এটারে ইনশাল্লাহ আমি সেভাবে গায়েল কর্ম খামো, আপনি একটু শুধু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। জানোয়ার কয়টা? একটা হাতিয়ে যা খায় এক বেলায় 50টা মানুষের খাবারের চেয়ে বেশি হবে। কি খাইবেন? কত খাইবেন? সাগরের একটা তিমি মাছ এক বেলা যা খায় দুনিয়ার 500 মানুষ মিলেও তা খেতে পারবে না। তো আপনি কতটুক খাবেন? আপনি কতটুক খাবেন? হিসাব দিতে পারবেন? এগুলির কারণ হলো ওই নেতাদের ভিতরে কোরআন সুন্নাহর ইলম নাই। যেই জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে যে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন, আমার শ্রেষ্ঠত্ব কোথায়, আমার মর্যাদা কোথায়, আমার সম্মান কোথায়, মূল বিষয়টা সে অনুধাবন করেনি, মূল বিষয়টা সে জানে নাই, এটা জানার জন্য চেষ্টাও করে নাই। আমাদের মরহুম চরমনার পীর সাহেব ফজলুল করিম রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদা হযরত চমৎকার একটা সুন্দর কথা বলেছেন। ও আমার বাংলাদেশ, ও আমার দেশবাসী, শোনো শোনো, আমি আমার ইন্তেকালের পরে
গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি আমার কবরে ফুল দিয়া স্তূপ করে রাখে, আর কবরের ভিতরে যদি আল্লাহ আমাকে মাফ না করে, তোমাদের ফুল দিয়ে আমার 2 পয়সার লাভ হবে না। আবার এই কথাটাও যাই না রাখো, আমি ইন্তেকালের পরে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার কবর পড়ে জুতা পিটা করে, এতে আমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, কারণ আমার দয়ার মালিক আমাকে মাফ করে দিছেন। কথা বুঝছেন? বিষয়টা হলো এটা। আমরা তো দল করলে আমার ঘরের লোক, যেদিন জানাজা হয় সেদিন আমাদের পরিবারের লোক, একবারও দেখি নাই কখনো এই পরিবারের সদস্যটার জন্য একটু জিয়ারত করতে আসতে। শুধু জানা যায় মারা গেলে নেতাটি ভাষণ দিতে দিতে শেষ, একটাও বিসমিল্লাহ জানে না, শুদ্ধ করি বিসমিল্লার অর্থ কি এটাও জানে না। বটগ্রাম মতো এত বড় হাস্তি, এত বড় আল্লাহওয়ালা লোক, ওনার মতো ব্যক্তিকে বসিয়ে এই ফাসেক ফুজ্জার 1.5 টাকা দামের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, সামান্য রাজনীতির কারণে এত বড় আল্লাহওয়ালা লোককে বসিয়ে তারা মাইক্রোফোন ধরে এক একজনে বক্তব্য দেয়। তাদের বক্তব্য শুনে কি বলবো আর। এখন গোটা এখন একটা হয়ে গেছে, তো ইসলাম আর রাজনীতি এটাকে আলাদা করতে হবে। ইসলাম রাজনীতি আলাদা করলে তুমি মানুষে না, মানুষের কাতারেই পড়ে না সে। আল্লাহ রাজনীতি করছেন, নবীজি রাজনীতি করছেন, এই কোরআন এটা কি রাজনীতি এটার মধ্যে নাই? কোরআন কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়? কমপ্লিট জীবন ব্যবস্থা নয়? যদি কমপ্লিট জীবন ব্যবস্থা না মানেন, তাহলে ইসলামকে আপনার যদি না মানেন, আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। এই কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছেন তার একটি অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি ঈমানদার নয়। আল্লাহ ইহুদিদেরকে কি বলছেন? আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদিল কিতাব। ইহুদিদেরকে বলছেন যে তোমরা কি আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো। আজকে আমাদের দেশের মুসলমানদের অবস্থাও এমন হয়ে গেছে, দলকানা হয়ে তারা কোরআন আর ইসলামকে, ইসলাম আর রাজনীতিকে এমন ভাষায় উপস্থাপন করে, তাদের ঈমান আছে কিনা আল্লাহ জানে না। ইসলামকে বুঝুন, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। আল্লাহ গোটা পৃথিবী এই কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আইন চলবে। কোনো মুসলমান কোরআনের বাহিরে যেতে পারে না। কোরআন গোটা পৃথিবীর এরিয়ার বাহিরে যেতে পারবে না, সাধ্য নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা রাষ্ট্রনীতি পরিচালনা করেন নাই? করেছেন। পৃথিবীর আজ পর্যন্ত এই 1450 বছর পর্যন্ত পৃথিবীতে যত গবেষক, যত দার্শনিক, যত জ্ঞান বিজ্ঞানী, আধুনিক প্রযুক্তির যত যারা এসেছে, তারাই আমার নবীর দোষ খুঁজতে গিয়ে তারাই অবশেষে ফলাফল দাঁড়িয়েছে, মুসলমান হয়ে গেছে। গত পরশু দিনের খবর, ফ্রান্সের এক বিজ্ঞানী সেই কোরআনের ভুল ধরতে গিয়ে অবশেষে সে নিজে মুসলমান হয়ে গেছে। সুতরাং এই কোরআন আপনার জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন। রাজনীতি করেন, মানা নাই, আল্লাহ তো অনুমোদন দিয়েছে, আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছে রাজনীতি করতে। কোরআন দিয়ে করেন, আল্লাহ রাসূল যেই নীতিতে করেছে সেই নীতিতে করেন। এর বাহিরে যাবেন না, এর বাহিরে গেলেই আপনার জন্য সমস্যা হতে পারে। খোলাফায়ে রাশিদিন 30 বছর একটানা দেশ শাসন করেছেন। 30 বছরের ভিতরে একটা ধর্ষণের ইতিহাস নাই, 30 বছরের ভিতরে একটা খুনের ইতিহাস নাই, 30 বছরের ভিতরে চাঁদাবাজির ইতিহাস নাই। আর 53 বছরে যা চাঁদাবাজি এই দেশের মুসলমানেরা করেছে, আমার মনে হয় বাংলাদেশটাকে কয়েকবার কিনা যাইত। কেন? কারণ কি? ওই যে কোরআন সুন্নাহর ইলম নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই জিনিসটাই আমার নাই। এরপরে আসেন, এই যে চোখ,
চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারবে? এখন কৃত্রিম চোখ আছে, আপনার এটা চোখে লাগাই দিবে, দেখবেন না, দেখার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই চোখটা দিয়া পৃথিবীর যত বিজ্ঞান, যত দার্শনিক, আধুনিক যত প্রযুক্তি তৈরি হচ্ছে, তার মধ্যে আমার চোখ কাজ করতেছে। আল্লাহ তাআলা যদি এই মানব সম্প্রদায়ের মধ্যে এই চোখ না দান করতেন, তাহলে পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোনো বিজ্ঞান, এই যে সিসি ক্যামেরা তৈরি করতেছে মানুষের চোখের কারণে, পৃথিবীতে যত কিছু তৈরি করতেছে এক দেশ থেকে আরেক দেশ একজনকে দেখা যাচ্ছে আমার চোখের সাহায্যের কারণে। আল্লাহ তাআলা যদি আমাকে চোখ না দিতেন, পৃথিবীর কোনো বিজ্ঞান তার বিকল্প কোনো পদ্ধতি, বিকল্প কোনো যন্ত্র তৈরি করার কোনো সক্ষমতা পাইত না। আমি তো আমার চোখের মর্যাদা বুঝি না, আমি বুঝি না, কিন্তু আমার এই চোখ একটা পৃথিবী, আমার এই চোখ একটা পৃথিবী। ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ যারা মেডিসিন তৈরি করেন, তারা ওষুধ তৈরি করে না। এই যে ত্বক, এটা ছাড়া তারা কখনো ওষুধ তৈরি করতে পারবে না, জীবনও পারবে না। পৃথিবীতে যত ব্যবহার জাতীয় কসমেটিক আছে, এই ত্বকের কারণে হয়েছে। এই ত্বক যদি আল্লাহ না দিত, তাহলে মেডিকেল সায়েন্স তারা সক্ষম হইতো না। আর পৃথিবীর যত ঠান্ডা গরম এবং পৃথিবীর যত এই ত্বক জাতীয় যত কিছু আছে, সব কিছু আমার শরীরের এই ত্বকের সাহায্যের কারণেই আজকের আধুনিক বিজ্ঞান, আজকের প্রযুক্তি সেটা তৈরি করতে সক্ষম হয়েছে। আপনার এই ত্বকটা একটা পৃথিবীকে পিস করে। আমার কাছে দাম নাই, আমার কাছে দাম নাই। আগুন লাগান, ঠান্ডা লাগান, মেডিসিন আনতে যান, এই ত্বকের কারণে তারা মেডিসিন বানাইছে। এরপরে ইঞ্জেকশন দেয় একটা মাংসের ভিতরে, একটা রগের ভিতরে, এটা ত্বকের কারণে। নইলে মেডিকেল সায়েন্স জীবনও আগাইতে পারত না। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, একটা পৃথিবী আল্লাহ আমার মধ্যে তৈরি করেছেন, আমাকে দিয়েছেন। আমাকে দিয়ে গোটা পৃথিবী, আমাকে দিয়ে বিজ্ঞান, আমাকে দিয়ে প্রযুক্তি, আমাকে দিয়ে আধুনিকতা, আমাকে দিয়েই গোটা পৃথিবীর মেল কলকারখানা, আমাকে দিয়ে গোটা পৃথিবীর যত কিছু আছে সব আমাকে দিয়েই, আমার ভিতর আল্লাহ দিয়েছেন। একটা ব্রেন, ছোট্ট জিনিস, পৃথিবীতে মেমোরি তৈরি করেছে। এটা জিবি আছে, এটার একটা পরিধি আছে, সীমারেখা আছে। কিন্তু আপনাকে এমন একটা ব্রেইন নামক জিবি আল্লাহ পাক দিয়েছেন, মেমোরি দিয়েছেন, এটার কোনো সীমারেখা নাই। অসীমভাবে গোটা পৃথিবীতে বিদ্যুতের গতিতে আপনার ব্রেন কাজ করে। আপনি বসে রয়েছেন এখানে, চিন্তা করতেছেন আমেরিকাকে নিয়ে, কিসে কাজ করে? ব্রেন কাজ করে। অনেক লম্বা কথা, আমি ওইদিকে যাব না। পঞ্চ ইন্দ্রিয় বিষয়ে আলোচনা করতে গেলে অনেক বিশাল আলোচনা। আমি যে কথাটা বলতেছিলাম, জ্ঞান বিজ্ঞান এর মাপকাঠিতে আমাদের শ্রেষ্ঠত্ব। 2 নম্বর, এই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা আমাদের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মাপকাঠি। মাটি দিয়ে বানাইছে এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব নয়, নূর দিয়ে বানাইলো না এই জন্য শ্রেষ্ঠত্ব নয়। শ্রেষ্ঠত্ব হলো আমার জ্ঞান বিজ্ঞানের কারণে, এলেমের কারণে, কোরআন সুন্নাহর এলেমের কারণে। আর ওই কোরআন সুন্নাহর এলেম আমার ভিতরে আসার কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দ্বিতীয় শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর আনুগত্য করার কারণ। ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য তৈরি করে অপরন্ত নিয়ামতের সামগ্রী আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দুনিয়ার সমস্ত কষ্টকে মুহূর্তের মধ্যে দূরীভূত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।